মাধ্যমিকের টেস্ট হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। হয়তো তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এবং সেই রেজাল্ট দেখে তুমি একটু ভয়ে আছো, তাই নয় কি? মনে মনে ভাবছো যে হাতে রয়েছে আর মাত্র 2 মাস। এই 2 মাসে আমি কি পারবো মাধ্যমিকে একটা সম্মানজনক ভালো রেজাল্ট করতে? যদি তোমারও মনে এই প্রশ্নগুলোই আসে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, এখন কি হবে, আমি কি করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করব, তাহলে আজকের এই ভিডিওটা তোমারই জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটা বিশেষত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, টেস্টের রেজাল্ট বেরিয়ে হতাশ, তার রেজাল্টটা হয়তো একটু খারাপ হয়েছে, কিন্তু আমি তোমাদের অ্যাসিওর করছি আজকের এই ভিডিওটা একটু দেখো, তাহলেই তোমার সেই হতাশা খুব সহজেই দূর করতে পারবো, এইটুকু আশা আমি রাখছি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলি, এটা অমিতের টিউশন। এখানে আমি অমিত স্যার মাধ্যমিক, এইচএস, ক্লাস 8-9 ইত্যাদির ইংলিশ বিষয়ে পড়িয়ে থাকি এবং মাঝে মধ্যে স্টুডেন্টদের আপলিফট করার জন্য কিছু কিছু মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। চলো আজকের বিষয়ে ফেরা যাক। দেখো, টেস্ট মানে হচ্ছে তোমার প্রস্তুতি কতটা হয়েছে তার যাচাইকরণ, এবং এর মাধ্যমেই তুমি তোমার ভুল ত্রুটিগুলো বের করতে পারো এবং সেগুলো শুধরে নেয়ার একটা সময়ও কিন্তু তুমি পাবে। 2 মাস কম সময় নয়। এই 2 মাসে তুমি যদি নিয়মানুবর্তিতার সঙ্গে পড়াশোনাটা ঠিক করে করো তাহলে দেখবে অন্যদের মতন তুমিও খুব ভালো রেজাল্ট নিয়ে মাধ্যমিক পাশ করছো। সবার আগে যেটা করতে হবে, যে ভয়, সেই ভয়টাকে দূর করতে হবে। তো আজকে আমি কিছু বিষয় তোমাদের বলবো, যেগুলো তোমরা যদি অনুসরণ করতে পারো তাহলে আশা করি রেজাল্টটা খুব ভালো হবে। প্রথম যে বিষয়টা সেটা কি, যে নিজের দুর্বলতা জানো। টেস্ট পরীক্ষা দিয়েছো, তুমি বুঝতে পেরেছো কোথায় কোথায় তোমার খামতি আছে, কোনগুলো তুমি পারোনি, কোনগুলো সহজে পেরেছো। যেগুলো পেরেছো সেগুলো ছেড়ে দাও, যেটা পারোনি তার উপরে জোর দাও, নিজের দুর্বলতার উপরে কাজ করো, তাহলেই দেখবে পরীক্ষার আগে তুমি পরিপূর্ণ। দ্বিতীয় বিষয়টা কি, এই যে আমাদের হাতে গোনা 60টা দিন আছে, 60 ডে স্টাডি প্ল্যান বানাও। এটাকে 3টে ফেজে ভাগ করে নাও। 3 ফেজ, 20 + 20 + 20। প্রথম 20 দিন রিভিশন দাও, প্রচুর পরিমাণে রিভিশন দাও, যেগুলো তোমার দুর্বলতা সেগুলোতে কাজ করো। দ্বিতীয় 20 মক দাও, রোজ একটা করে পেপার মক টেস্ট দাও। আর তৃতীয় 20 পুরো পেপার ধরে টেস্ট পেপারে প্রতিদিন 2টো করে পেপার সলভ করো, আগাগোড়া একদম পুরো 100 নাম্বারে। এবং এই 3টে ফেজ যদি তুমি ঠিক করে পালন করতে পারো তাহলে তোমার ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আরেকটা করতে পারো, তুমি সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নাও। একটা রুটিন করে ফেলো নিজে, যে আজকে বিজ্ঞান পড়ছি,
বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো তুমি পারছো না, কোন কোন বিষয়গুলো তোমার মনে হচ্ছে এগুলো বেশি করে পড়তে হবে, সেগুলোর উপর জোর দাও। কালকে অঙ্ক, পরশু ইংরেজি, তরশু বিজ্ঞান, বিজ্ঞান বললাম ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, সবগুলোকে আলাদা আলাদা রুটিন করো, সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসো এবং সেই অনুযায়ী চলো। কতদিন, এই যে 20 ডেজ ফেজটা প্রথম রয়েছে, এখানে সাবজেক্টগুলোকে ভাগ করে নিয়ে পড়ো রেগুলার। আর কি, দৈনিক রুটিন মেনে চলো। এই 2 মাস কঠোর হয়ে যাও, ভুলে যাও বাইরে কে আছে, ভুলে যাও তোমার ঘরের বাইরে কে আছে, শুধু তুমি এবং তোমার বই, একদম ফোকাসড। তাহলে দেখতে পারবে এই 2 মাসে বাইরের জগতের কোনো পরিবর্তন হবে না। হয়তো গাছটা 1 ইঞ্চি বাড়বে, রাস্তায় হয়তো একটু ধুলো হবে, বাড়বে, কিন্তু এই 2 মাসে তুমি যে তোমার পরিবর্তন ঘটাবে সেটা কিন্তু বিরাট আকারের হতে পারে। তাই প্রতিদিনের রুটিন বানাও। কখন কি করবে, সকালবেলা অঙ্ক করলে, কারণ সকালবেলাটা মাইন্ডটা ফ্রেশ থাকে, তারপরে জীবনবিজ্ঞান, ইতিহাস, ভৌত বিজ্ঞান এইভাবে সাজাও। রাত্রেবেলা আবার একটু অঙ্ক করলে, এইভাবে রুটিনটা দিনের তৈরি করো। এই রুটিন আমি বলে দিলে হবে না, তোমাকে তোমার রুটিন করতে হবে। তুমি কখন কোন বিষয়টা পড়তে পারছো, আমি এটুকু বলতে পারি যে সকালবেলাটা অঙ্ক রাখো, কারণ সকালে আমাদের ঘুম থেকে ওঠার পরে মাইন্ডটা ফ্রেশ থাকে। চেষ্টা করো ভোরে ভোরে ওঠার, রাতটা কম জাগো, ভোরে ওঠো, তাহলে দেখবে ভোরের পড়াটা অতি কার্যকরী হচ্ছে। 4 নাম্বার গেল, তাহলে আমরা দেখে নিলাম 3, 4। 5 নাম্বার কি? 5 নাম্বারটা কিছুই নয় যে মোটিভেশন হারিও না, নিজেকে দুর্বল ভেবো না। মনে রাখবে যে সময়টা কঠিন, কিন্তু যে পরীক্ষায় তুমি বসতে চলেছো তাতে ভালো রেজাল্ট করা কিন্তু অসম্ভব নয়। তুমি পারবে খুব সহজেই একাগ্রতার মাধ্যমে মাধ্যমিকে একটা সম্মানজনক ভালো রেজাল্ট করতে। 6 নাম্বার কি? ফাইনাল চেকলিস্ট। যখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি প্রস্তুত, আমি এবার যুদ্ধে নামার জন্য যুদ্ধং দেহি মনোভাব নিয়ে প্রস্তুত হয়ে গেছি, কিন্তু তার আগেও একবার ফাইনালি চেক লিস্ট করে নাও। দেখো তুমি যে সব বিষয়গুলো আমার প্রস্তুত হয়েছে কিনা, কোথাও আমি ফাঁকি দিইনি তো, কোথাও ফাঁক পড়ে যায়নি তো, কোনো একটা জিনিস বাকি থেকে যায়নি তো, যেটা আমার পড়তে হতো, এটা আমাকে পড়তে হতো, পরবর্তীকালে যাতে রিগ্রেট না হয় সে বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে আমরা কি ভয়টাকে জয় করব। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে হাইলাইট করা, ভয়কে করব জয়। ভয় মানুষের চরম শত্রু, জানো তো। আমি যদি কোনো বিষয়ে ভয় পেয়ে যাই না, সে বিষয়টা আমার দ্বারা জীবনে হবে না। কিছু ছেলে আছে দেখবে ইংলিশ পারে না, অঙ্ক পারে না। কেন পারে না? তারা আগেই ভয় পেয়ে নিয়েছে যে আমার দ্বারা ওটা হবে না, আমি ওটা পারবো না। আর যখনই আমি নিজের মনে এই ভয়টাকে জায়গা দেব, তখন দেখবে যে সে বিষয়টা অটোমেটিক্যালি আমার দ্বারা হচ্ছে না, কারণ আমার মাথায় ওটাই ঢুকে আছে যে আমি পারি না, আমার দ্বারা হচ্ছে না। কিন্তু এই ভয়টাকে যদি আমি জয় করি, তাহলেই দেখবে অসাধ্যও সাধন হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, কি মনে রাখবে? একমাত্র তুমিই পারবে তোমার ভবিষ্যৎ বদলাতে। আর আজকের পরিশ্রম তোমার আগামী দিনের ভবিষ্যতের পথ কিন্তু সুগম করবে। তাই আজকে এই 2 মাস নাওয়া খাওয়া ভুলে, বলবো না নাওয়া খাওয়া ভুলে, নাওয়া খাওয়া অবশ্যই দরকার, সেগুলো করে অন্য কিছু ভুলে ফোনটাকে দূরে রাখো এই 2 মাস, এবং নিজের 100% দিয়ে প্রস্তুত হও জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য। তাহলে এগুলো একটু মেনে চলো, দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারছো তুমি। এবং যেদিন রেজাল্ট বেরোবে না, সেদিন তোমরাই হয়তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে স্যার বা দাদা, আপনার বা তোমার যাই বলো না কেন, পরামর্শ মেনে
ওই 2 মাস খেটে রেজাল্ট আমার বিরাট পরিবর্তন হয়েছে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন।